ভাই, এভাবে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেন না। আল্লাহর হস্তে সামিয়ার পিছ ছাড়েন। আপনি অনেক বড় মানুষ, বড় হয়ে থাকবেন। দয়া করে সামিয়ারে আমার কাছ থেকে কারে নিয়েন না ভাই। আপনারা গরিব লোকেরা না খুবই সেন্টিমেন্টাল। আরে আপনাকে তো ভালো কিছু অফার করতেছি, ভালো থাকতে পারবেন। কি লাগবে আপনার টাকা? কত লাগবে? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ? আপনি আমার টাকাতে কিনতে পারবেন না। পাপের পথ ছাড়েন, দিনের পথে আসেন। ইহকাল পরকাল দুই কালে শান্তি পাবেন। তুই যা নিজের ঘর সামলা। যা ভাগ। সামিয়া, আরা। কালকে তুই মমিনের সাথে মমিনের ভাড়া বাসে যাবি। সামিয়া, ওই লোকের চাকরি আমি করব না। সদরে একটা টিন শেডের বাসা ভাড়া নিছি। কাল থেকে আমরা নতুন করে সংসার করব। তুমি গোছগাছ করে রেখো। না, আমি আপনার সাথে যাবো না। তুই যাবি, তোর ঘাড়েও যাইব। আর তুই যদি কালকের মধ্যে না যাস তাহলে তোরে আমি তেজ করব। আব্বা, আপনি শুধু আমার কালকে দিনটা সময় দেন। পরশু আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। দরকার পড়লে আমার গলা চেপা ধরে মারা ফেলেন, কিন্তু আব্বা আপনি কালকে কিছু করেন না। সামিয়া, এসব কি? জিবরান সাহেব, আমি চাই আপনি একদিন যেভাবে সবার সামনে আমার বিয়ে করতে অস্বীকার করছিলেন, আজকে তেমন ভাবে সবার সামনে আপনার মনের কথা বলেন। আমি সামিয়াকে বিয়ে করতে চাই এবং বিয়ে করে তাকে ঘরে তুলতে চাই। কেমনে সম্ভব মা? তুমি তো বিবাহিত। জিবরান সাহেব, এটা সম্ভব না। কেন সম্ভব নয়? সিম্পল জিনিস। সামিয়া মোমিনকে ডিভোর্স দিবে, তারপর ইসলামী শরিয়ত অনুযায়ী আমরা বিয়ে করব। ওরে শয়তান, তুই কি ভাবছস আমি আমার ফেরেস্তার মতো স্বামীর ডিভোর্স দিয়া তোর মতো কুলাঙ্গারে বিয়া করুম? এত সস্তা? তোর তো আমি জুতা মারু। শোনেন জিবরান সাহেব, আমরা গ্রামের সহজ সরল মাইয়া, আর আপনারা শহরের সাহেবেরা মনে করেন গ্রামের সহজ সরল মায়াগো জীবনের কোনো মূল্য নাই। আপনি নিজের মুখে বলছিলেন আপনি আমার উপরে প্রতিশোধ নিছেন। কিসের প্রতিশোধ? আপনার গাড়ি আমার বোনটা ধাক্কা দিছে, আমি তারই প্রতিবাদ করছি। আর এটা আপনার অনেক গায়ে লাগছে, আত্মসম্মান বোধে লাগছে। তার জন্য লাখ লাখ টাকা খরচ করে বিয়ে করার নাটক করে আমার অপমান করছেন। সেদিন আমি আমার বাপ মারে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে দেখছি, মানুষের হাতে পায়ে ধরতে দেখছি। সেই সত্যটা প্রকাশ করার জন্যই আজ আমি সবারই রাখছি। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষের যন্ত্রণা দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই, কাপুরুষ একটা।